মাদারীপুরে চাল, শাকসবজি ও মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিবশঙ্কর রবিদাস। শিবশঙ্কর, আপনি আমাদের জানাবেন এই যে দাম বৃদ্ধি, এই বৃদ্ধির কারণটা কি, সেই সাথে জানাবেন দাম বাড়তি নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। হ্যাঁ স্নেহা, আপনি যেমনটা বলছিলেন, আসলে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু মাদারীপুরের বিভিন্ন বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বাজারগুলো সকাল থেকে ঘুরে দেখেছি যে এখানে সবজির দাম, বেগুন, আলু, কাঁচামরিচ, ধনেপাতা, ধুন্দুল সহ বিভিন্ন সবজিতে প্রায় দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে 15 টাকা ছিল আলু, সেখানে আজকে 25 টাকা কেজি। যেখানে বেগুন ছিল 40 টাকা, ধুন্দুল ছিল 40 টাকা, সেগুলো কিন্তু হচ্ছে ক্রেতাদের 80 টাকা কেজিতে। ধনেপাতা ছিল 100 টাকা, সেখানে আজকে 200 টাকা কেজিতে কিনতে হচ্ছে। এবং মুরগিতে কিন্তু সব ধরনের মুরগিতে দাম বৃদ্ধি না পেলেও সোনালী মুরগিতে আমরা দেখেছি যেখানে 320 টাকা ছিল, যেখানে 280 টাকা ছিল, আজকে কিন্তু সেখানে বাজার দর হচ্ছে 320 টাকা কেজি, মানে 40 টাকা কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে। এবং চিকন চালে আপনার 8 থেকে 10 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। মোটা চালে দাম বৃদ্ধি পেয়েছে 3 থেকে 4 টাকা। এবং সেই সাথে কিন্তু মাছের দাম কিন্তু খুব একটা বৃদ্ধি পায়নি। আমরা দেখেছি ইলিশ মাছের দাম কিন্তু এর মধ্যে কেজিতে 3 থেকে 400 টাকা কেজিতে কিন্তু দাম আরও কমেছে। তবে অন্য অন্য আপনার মশলা জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু একই পর্যায়ে রয়েছে, খুব একটা বৃদ্ধি পায়নি। তবে এই নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে মারাত্মক ধরনের একটা সংকট তৈরি হয়েছে। ক্রেতারা কিন্তু বলছেন আসলে শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে সামনের দিনগুলোতে আরও কত না বৃদ্ধি পাবে। এবং বিক্রেতারা কিন্তু বলছেন যে আগামীতে দাম বাড়ার আরও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ক্রেতাদের মাঝে একটা আসলে যারা মধ্যভোগী আয়ের মানুষ তাদের মধ্যে কিন্তু একটা নিরাশা কাজ করছে এবং তারা কিন্তু একটা মনে মনে একটা খুবই একটা সংকট তৈরির একটা আশঙ্কা করছেন। এবং তারা এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। শিবশঙ্কর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, মাদারীপুর থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।